This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে প্রেস কর্নারে যে খবর আমরা ব্রেক করতে চলেছি, আপনারা জানেন যে নরেন্দ্রনাথ তিওয়ারিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ দুলাল সরকার খুনে। আর এবার নরেন্দ্রনাথ তিওয়ারির মুখে বড় মাথা, চক্রান্তে আরো বড় মাথা ছিল দাবি করছে কে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। কে এই বড় মাথা, কার দিকে ইঙ্গিত ধৃত তৃণমূল নেতার? বড় মাথার কথা বলেছিলেন দুলালের স্ত্রী ও ছায়া সঙ্গী। বড় মাথা থাকার বাজানো হয়েছে আমাকে, বড় মাথা থাকার বাজানো হয়েছে আমাকে, বড় মাথা বড় বড় মাথা থাকার বাজানো হয়েছে আমাকে, বড় মাথা বড়। দুলাল খুনে ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথের মুখেও বড় মাথা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে খবর আমরা তুলে ধরছিলাম তা হচ্ছে দুলাল সরকার খুনে নরেন্দ্রনাথকে গ্রেফতার করার পর মনে করা হচ্ছিল তাহলে চৈতালি দেবী যে দাবি করছিলেন সেই দাবি অনুযায়ী যে বড় মাথার কথা তিনি বলেছিলেন সেই বড় মাথা হয়তো নরেন্দ্রনাথ, কিন্তু না, তার থেকেও বড় মাথা নাকি রয়েছে এই খুনের চক্রান্তের পেছনে। কি বলছে নরেন্দ্রনাথ আপনাদের আরো একবার শোনাবো। বড় মাথা থাকার বাজানো হয়েছে আমাকে, বড় মাথা বড়। বড় মাথা থাকার বাজানো হয়েছে আমাকে, বড় মাথা বড়। আর এই মুহূর্তে দুলাল সরকার খুনে সন্দেহে তৃণমূলের একাধিক নেতা চয়নিকা, একটু আগেই আমরা শুনছিলাম নরেন্দ্রনাথ তিওয়ারির বক্তব্য, যেখানে আরো একটা বড় মাথার ইঙ্গিত সে দিল। খোদ নরেন্দ্রনাথকেই সন্দেহ হচ্ছিল কৃষ্ণেন্দু নারায়ণের। আচ্ছা, আমি সরাসরি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। সুব্রত সেই মুহূর্তে রয়েছেন, দুলাল সরকার বাড়িতে পৌঁছে গিয়েছেন, অবশ্যই তার পরিবারের সঙ্গে কথাতে বলবে, কিন্তু সুব্রত তার আগে যেটা জানার, এই কৃষ্ণেন্দু নারায়ণ বলেছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি বড় মাথা, এর পিছনে আরো কোনো বড় মাথা থাকতে পারে? যা এখনো পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়ে আছে তাতে এটা থাকার সম্ভাবনাই প্রবল। কারণ প্রথম থেকে আমরা যে কথাটার উপর জোর দিয়ে বলে আসছিলাম, বিশেষ করে দুলাল সরকারের স্ত্রী প্রভাবশালী, তিনিও তৃণমূল নেত্রী, জনপ্রিয় চৈতালি সরকার, তিনিও কিন্তু বলে এসেছিলেন একটি বড় মাথা এবং একাধিক মাথার কথা উল্লেখ করেছিলেন। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাদের কাদের লাভ সবচেয়ে বেশি, কারণ দুলাল সরকার ক্রমশই এত জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছিলেন, এই শুধু কোনো একটি দলে নয়, দলের বাইরেও তিনি তার, আমরা নিজেরাই দেখিয়েছি বিজেপি নেত্রী তার জন্য কাঁদছেন, অঝরে কাঁদছেন। তো শুধু তাই নয়, সমস্ত বিরোধী দলের লোকজনরাও কিন্তু তার প্রতি সেই একই রকমভাবে সমবেদনা ব্যক্ত করছেন, সেই রকমভাবে এগিয়ে আসছেন। সাধারণ মানুষ মানে কাতারে কাতারে মানুষের ভিড় হয়েছিল, ফলে সেই জনপ্রিয়তার সেই জায়গায় তিনি ক্রমশ পৌঁছে গেছিলেন মালদা জেলাতে। তো সেখানে তাকে সরিয়ে দিলে কার কার লাভ হতে পারে? একাধারে এটা যেমন রয়েছে, তেমনি রয়েছে যেটা পুলিশও বলছে যে এই সমস্ত এলাকা, বিশেষ করে ভবানী মোড় থেকে জলজলিয়া, মহানন্দ পল্লী, এই যে সার্বিক এলাকাটায় মূলত ক্রমশ সোনার খনি হয়ে উঠছিল এবং সেই সোনার খনি জায়গার দাম হু হু করে বেড়ে যাচ্ছিল। সেখানে মার্কেট কমপ্লেক্স, বিভিন্ন শপিং মল, বড় বড় হোটেল, রেস্তোরাঁ তৈরি হচ্ছিল, যেটা যেখানে নজর পড়েছিল সমস্ত প্রমোটারদের, যাদের পেছনে বড় বড় নেতা রয়েছেন। আরও একটা বিশেষ করে যেটা সন্দেহজনক, যে কারণে উঠছে কথাটা, তার পরিবারের সঙ্গে কথা বলা সুব্রত, সেই বড় মাথা সম্পর্কে সে কি ভাবছে এবং তার পরিবারে কে কি মনে করছেন এটা জানো তাদের থেকে? হ্যাঁ, এই মুহূর্তে চৈতালি সরকার তিনি নিজে রয়েছেন। এই যে বারে বারে বলা হচ্ছে যে বড় মাথা রয়েছে, বড় মাথার কথা আপনি বলছিলেন,
নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে দুলাল সরকারের বিবাদ এটা সর্বজন বিদিত, কিন্তু এই সুবিধাটা নিয়ে আর কেউ বড় ষড়যন্ত্র করছে না তো, নেপোয় দই মারার মতো। দেখুন, দুলাল বাবুর যে শোচনীয় পরিণতি হলো, যেভাবে তাকে মাথায় গুলি করে মারলো, সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার। সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো। আমি যখনই ফুটেজটা দেখি তখন বুঝতে পারি যে কত নৃশংস এই মাথাগুলো। নিজেদের লাভ, লোভ যাই বলুন না কেন, সেগুলো চরিতার্থ করার জন্য একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিল। তো আমার বলার কিছু নেই, মানুষ দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন। পুলিশ তার তদন্ত করুক, কারা রয়েছে তাদেরকে বার করুক। আমাদের দল আমার পাশে আছে, প্রতিনিয়ত সবাই আমাকে খোঁজ নিচ্ছে, এবং আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে। আমি যারা সঠিক, আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে, আমি সেটাই চাইছি। নরেন্দ্রনাথ তিওয়ারি নিজেও দাবি করছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে, আরও বড় মাথা রয়েছে, যারা তাকে ফাঁসানো হচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ তার তদন্তে বার করবে। আমার তো অনেক কিছুই মনে হচ্ছে, অনেকের কথাই মনে হচ্ছে, পুলিশ এটা বার করবে, আমার এই বিশ্বাস রয়েছে। এই অনেকের কথা, কার কার কথা তার মনে হচ্ছে, সেরকম দু একটা নাম বা দু একটা ইঙ্গিত কি উনি আমাদের দিতে পারেন যে কে কে আর থাকতে পারে? তার কারণ তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, দেখেছেন দুলাল সরকারের সঙ্গে কার সখ্যতা ছিল, কার সম্পর্ক খারাপ ছিল। সেক্ষেত্রে নরেন্দ্রনাথের যখন প্রসঙ্গ এলো তখন কিন্তু উনি বললেন যে এর ছাড়াও আরও অনেকে থাকতে পারে, একটু আগেই তিনি আমাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেক্ষেত্রে আর তিনি কি মনে করছেন? আপনার সাথে তো মানে আপনি তো দেখে এসছেন কার 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 সুবিধা হতে পারে, কে এই পুরো এই সাম্রাজ্যটাকে গ্রাস করতে চাইছে। আপনি নিজেও এর আগে বলেছেন। এবং নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে কার কার ঘনিষ্ঠতা থাকতে পারে, কে যদি নরেন্দ্রনাথ তিওয়ারি হয়ে থাকে তাহলে তাকে কে ব্যবহার করতে পারে, কীরকম কার কার মনে হচ্ছে, কাদের দিকে ইঙ্গিত করছেন আপনি? এই কথা এই মুহূর্তে আমি বলতে কিছুই চাইছি না। আমি পুলিশের উপরে ভরসা রেখেছি, তারাই তদন্ত করে বার করুক কার সাথে কার যোগ রয়েছে, কিভাবে হতে পারে সেটা তারাই বার করুক। মানে আমার পক্ষে বলা এই মুহূর্তে কোনো কিছুই সম্ভব নয়। মানে আপনি প্রকাশ্যে বলতে চাইছেন না? আমি কিছুই বলতে এই মুহূর্তে চাইছি না, আমি অপেক্ষায় রয়েছি সঠিক তদন্ত হয়ে সঠিক মানুষ। উনি কি এটা মনে করেন যে নরেন্দ্রনাথ তিওয়ারি বলছে তাকে ফাঁসানো হয়েছে? দুলাল সরকার স্ত্রী কি সেটা মনে করেন যে নরেন্দ্রনাথ তিওয়ারিকে আসলে ফাঁসানো হয়েছে? নরেন্দ্রনাথ তিওয়ারিকে ফাঁসানো হয়েছে এটা কি আপনি মনে করেন? না, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারি যে শেষ মাথা এটাও নয়। আমি সেই দৃশ্য ভুলতে পারছি না যে একটি মানুষকে এইভাবে মেরে ফেলতে পারে। এই রকম নৃশংসতা কারা করতে পারে, কেন করতে পারে, এটা আমি নিজেও বুঝে উঠতে পারছি না। এটা পুলিশ বার করুক তদন্ত করে, আমি চাইছি। যে গ্যাং এর মধ্যে করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের নাম উঠে আসছে। আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাইছি না, আমার কাজ আছে, প্লিজ আমায় এই আচ্ছা বলছি যে এখানে একটা বড় হচ্ছে যে তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। উনি মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত, উনি যে এতটা সময় আমাদের দিয়েছেন সেটা সত্যি সাধুবাদ জানানোর মতো লিমা। এবং সর্বোপরি প্রথম থেকে যে স্ট্যান্ড পয়েন্ট উনি নিয়েছেন, যেভাবে বারবার করে উনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। কিছুদিন আগেই তার হাজব্যান্ডকে খুন হতে হয়েছে কিন্তু তিনি থেমে থাকেননি, তিনি বিচার চেয়েছেন। তিনি ফিরহাদ হাকিমের কাছে এসে তিনি কাকে সন্দেহ করছেন, বড় মাথা এই সঙ্গে জড়িত রয়েছেন সেই অভিযোগ জানিয়ে গেছেন। বলেছেন প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ তিনি হবেন। তিনি কিন্তু নিজের জীবনের ঝুঁকিও নিয়ে একই ভাবে লড়ে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সাধুবাদ জানাতেই হয়। এদিকে আজ যখন নরেন্দ্রনাথ তিওয়ারিকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় দাঁড়িয়ে সে বলছে যে আমার থেকেও বড় মাথা রয়েছে এই ঘটনার পেছনে, কিন্তু কে এই বড় মাথা কেউ জানে না। কি বলছে সে আপনাদের শোনাবো। বড় মাথা থাকার ফাঁসানো হয়েছে আমাকে। বড় মাথা থাকার ফাঁসানো হয়েছে আমাকে। বড় মাথা
দুলাল সরকার খুনের সন্দেহে তৃণমূলের একাধিক নেতা, খোদ নরেন্দ্রনাথকেই সন্দেহ ছিল কৃষ্ণেন্দু নারায়ণের। দুলালকেই মারবই বলেছিলেন নরেন্দ্রনাথ, দাবি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। নরেন্দ্রনাথ ত্যাগের উপরে আমাদের অনেকদিন ধরে সন্দেহ ছিল, কারণ এই যে আমাদের মিউনিসিপ্যালিটি ভোটের পরই অনেক গন্ডগোল করেছিল, তখন অনেককে বলেছিল যে আমি দুলাল সরকারকে মারবই। এক হচ্ছে, সেকেন্ড হচ্ছে স্বপন শর্মা, সে সিপিএম এর কন্ট্যাক্ট কিলার, এ প্রচুরবার আমার উপর আক্রমণ করেছে বোম গুলি নিয়ে, বাইরের ক্রিমিনালদেরকে নিয়ে। আমার বন্ধু বিমল প্রসাদ মারা গেছিল। তো এরা দুজনই হাত মিলিয়ে এই ঘটনা করেছে। এটা হচ্ছে নিজেদের স্বার্থটা সিদ্ধি করার, এটা রাজনৈতিক না। মুখ্যমন্ত্রীর উচিত ক্ষমা চাওয়া, যে আমি অপদার্থ ঠাউরেছিলাম এসপিকে, ওটা আমি অন্যায় করেছি, এবং বরং ওনার উচিত কৃষ্ণেন্দু নারায়ণকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা, গ্রেপ্তার করা, এবং কেন বিভ্রান্ত করেছে। আজকে হঠাৎ এখন কেন উনি বলছেন যে ওনার উপর আক্রমণ হচ্ছিল, কি হবার কথা ছিল, কি হবার মতন সম্ভাবনা হয়েছিল, এতদিন উনি বলেননি কেন? তাহলে উনি কি আসলে ক্রিমিনাল পলিটিক্স করে নিজের ক্ষমতার জন্য নানান রকমের তালগোল পাঠিয়েছিলেন? মুখ্যমন্ত্রীর উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ওকে গ্রেপ্তার করা। আরো এক শাসক নেতা গ্রেফতার তৃণমূল নেতার খুনে, বিরোধীরা কি ভাবছে, সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। মালদাতে বাবলা সরকার স্বর্গত, নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা, যারা শুধুমাত্র জমির কারবার, কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে, কার ফ্ল্যাট তৈরি হবে, কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে, জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে, এই নিয়ে লড়াই চলছে। পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। এবং যে সমস্ত নেতাদের নাম বললাম, তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা, শুধুমাত্র এই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে। এখন তৃণমূল কংগ্রেস করা মানে মালদায় হিন্দু নেতাদের কাজ হয়েছে জমির ব্যবসা করে কোটিপতি হওয়া, এর বাইরে তাদের কোনো কাজ নেই। দুলাল সরকার খুনের ঘটনার খবর সামনে আসার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে তীব্র ভৎসনা করেছিলেন পুলিশকে। কি বলেছিলেন সেদিন তিনি, শুনুন। আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য, তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শুনেই এই খবর বলেছিলেন যে বা যারা যুক্ত রয়েছে তাদের যেন চিহ্নিত করে পুলিশ অবিলম্বে গ্রেফতার করে। কি বলেছিলেন তিনি এই প্রসঙ্গে আপনাদের শোনাবো। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? একটু তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, আপনাকে স্বাগত জানাই। দুটো বিষয়, এক হচ্ছে যে দুলাল সরকার খুনের ঘটনা আপনি জানেন, যেখানে নরেন্দ্রনাথ তিওয়ারি দলেরই আর একজন নেতা এই মুহূর্তে গ্রেফতার, এবং সে আবার বলছে তার থেকেও বড় মাথা জড়িত রয়েছে। মানে কত মাথা একসঙ্গে মিলেই কাজ করেছে? রাবণের ন মাথা। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, প্রথম দিন থেকে আমরা বলেছি, আমি নিজে বলেছি অন রেকর্ড, যে এই খুনের সঙ্গে তৃণমূলের নেতা জড়িত অবশ্যই থাকতে হবে। কারণ গোটা মালদার সাধারণ মানুষ জানে যে দুলাল সরকার এবং বাকি তৃণমূলের নেতা যারা আছে ওখানটাই, তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, তাদের মধ্যে প্রমোটারি রাজ নিয়ে যে মারামারি, জমির দখল নিয়ে যে মারামারি, টাকার ভাগ নিয়ে যে মারামারি, এটা ওখানে ওপেন সিক্রেট, সবাই জানে এগুলো। এবং লক্ষ্য করে দেখবেন যে প্রথম দিন থেকে তার যে মিসেস, সেই মহিলার জন্য খুবই অনুতাপ, খারাপ লাগছে আমাদের। তার স্বামী আজকে নেই, স্বামী হারা সে মহিলা,
স্বামী আর তার যে স্ত্রী, তিনি কিন্তু প্রথম দিন থেকে একটা ব্যাপারে খুব চাপ দিয়ে বলতে থেকেছেন যে আমার স্বামীর খুনের পিছনে বড় মাথা আছে। আজকে তাকে চুপ করানোর জন্য, তাকে বোঝানোর জন্য দিদি কলকাতা থেকে কখনো মেয়রকে কখনো মন্ত্রীকে পাঠাচ্ছে গোটা ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য। কিন্তু তার সেই এলাকার, মালদা এলাকার সাধারণ মানুষের এবং তার পরিবারের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে আজকে ধামাচাপা দেওয়া গেল না। ব্যাপারটা এতই ওপেন হয়ে গেছে। আজকে তৃণমূলের এত বড় নেতাকে খুন, তৃণমূলের অন্য নেতা জড়িত না থাকলে হতে পারে না। এই অন্তরঙ্গের কথা প্রথম দিন থেকে বলেছি, আজকে সেটা প্রমাণ হলো। দৃষ্টি আকর্ষণ করব আরো একটা বিষয়, তা হচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমাদের ফোনে রিয়াকশন দিতে গিয়ে বলছেন যে তিনি জানতেন নরেন্দ্রনাথ নাকি দুলালকে মারবে, কোট আনকোট। আগে আপনাকে আমি শোনাবো তিনি কি বলছেন, তারপর আপনার প্রতিক্রিয়া নেব। নরেন্দ্রনাথ টেরোরির পরে আমাদের অনেকদিন ধরে সন্দেহ ছিল, কারণ এই যে আমাদের মিউনিসিপ্যালিটি ভোটের পরই অনেক গন্ডগোল করেছিল, তখন অনেককে বলেছিল যে আমি দুলাল সরকারকে মারবই। এক হচ্ছে, সেকেন্ড হচ্ছে স্বপন শর্মা, সে সিপিএম এর কন্ট্যাক্ট কিলার। এ প্রচুরবার আমার উপর আক্রমণ করেছে বোমগুলি নিয়ে, বাইরের ক্রিমিনালদেরকে নিয়ে। আমার বন্ধু বিমল প্রসাদ মারা গেছিল। তো এরা দুজনই হাত মিলিয়ে এই ঘটনা করেছে। এটা হচ্ছে নিজেদের স্বার্থটা সিদ্ধি করার, এটা রাজনৈতিক না। অধীরবাবু, আপনি শুনলেন একজন পুরসভার চেয়ারম্যান কি অসহায়ভাবে বলছেন যে তিনি সবটা নাকি জানতেন এবং তার উপরে হামলার ছক হয়েছিল, মানে তারপর তিনি কি করছিলেন? এবার বলি আপনাকে, এই যে কদিন ধরে দুলাল সরকার তো কালকে রাত্রে খুন হয়নি বা আজকে সকালে খুন হয়নি, এই কদিন ধরে যে দুলাল সরকার খুনের ব্যাপারে সারা বাংলা জুড়ে তোলপাড় হচ্ছে, সারা মালদা জুড়ে তোলপাড় হচ্ছে, তখন কিন্তু ওখানকার চেয়ারম্যান একবার বলেনি যে তার জানা ছিল। এবার যার জানা ছিল তাকে গ্রেপ্তার করা উচিত আগে, তার কাছে কিভাবে সে জেনেছিল সেটা তদন্ত করা উচিত। কারণ একা নন্দ তিওয়ারির বাবারও ক্ষমতা নাই যে ওই দুলাল সরকারকে খুন করবে, আরো অনেক জড়িত আছে। এটা তো স্কিম, এটা তো ষড়যন্ত্র করে খুন হয়েছে। তাই তারা এতদিনে বলছে যে তারা জানতো। এখন নন্দ তিওয়ারিকে সামনে রেখে যারা বাঁচার চেষ্টা করছে তাদেরকে খুঁজে বার করা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ অধীরবাবু, আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। নওশাদ সিদ্দিকী কিভাবে দেখছেন তিনি এই বিষয়টি? যেখানে যা ঝামেলা, যা লড়াই ম্যাক্সিমাম শাসকে হচ্ছে। বকটিয়ার কথা আমরা ভুলে যাচ্ছি, প্রায় 11-12 জন মারা গেল। কে খুন করেছে আর কারা খুন হলো? সে তৃণমূল খুন করলো তৃণমূলের লোককে। সারা রাজ্যে দেখুন, ভাঙড়ে দেখুন, শওকত বাহিনী আরাবুল বাহিনীর মধ্যে লড়াই কি হচ্ছে। সব একসাথে ওই শুধু করে কামে খাওয়ার লড়াই, এটা আদর্শগত লড়াই নয় এটা। আর এখনও যারা তৃণমূল করছেন, তৃণমূলের ছত্রছায়ায় থেকে যারা ভাবছেন সেফ আছি, তাদের বলবো দেখুন একটু আপনার দলের লোকের দ্বারা আপনার দলের লোকেরই খুন হচ্ছে।